বন্ধুরা আপনারা দেখছেন নিউজ শিক্ষা ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই কিন্তু ভোট গণনা শেষ হয়ে গেল এবং এখানে টোটাল 543টি সিটের মধ্যে কোন পার্টি কত সিট দখল করলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি এবং আপনারা কি খুব সহজেই এখানে মোবাইল দিয়ে আপনারা এই রেজাল্টটি কিন্তু চেক করতে পারবেন। তো কি করে চেক করবেন A to Z প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো রেজাল্ট চেক করার জন্য কিন্তু বন্ধুরা আপনারা গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা সার্চ করে দিবেন result.eci.gov.in। তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এরকম একটি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো এখানে আসার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এখানে 543টা সিটের যে লেখাটি আসছে এর উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এইভাবে কিন্তু আপনাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখান থেকে বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন 543টি সিটের মধ্যে এখানে মোট এখানে কিন্তু বিজেপি পার্টি এবং অন্যান্য পার্টিগুলি যতগুলি সিট আছে প্রত্যেকটি সিটের সংখ্যা এখানে কোন জায়গায় কত উত্তীর্ণ হয়েছে সেটি কিন্তু দেখতে পাবেন। তো এখানে মোটমাট দেখতে পাচ্ছেন বন্ধুরা টোটাল বিজেপি পার্টি 543টি সিটের মধ্যে কিন্তু 240টি বিজেপি পার্টি পেয়েছে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে কিন্তু 99টি সিট পেয়েছে এবং সমাজবাদী পার্টি কিন্তু এখানে 27টি এবং এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু পেয়েছে 29টি এবং এখানে অন্যান্য পার্টি কিন্তু অনেক কিছু 1টি 2টি 8টি 4টি 5টি করে কিন্তু পেয়েছে। তো এখন যদি বন্ধুরা আপনারা দেখতে চান এখানে বন্ধুরা আপনাদের স্টেট ওয়াইজ, তো এখান থেকে বন্ধুরা আপনারা কিন্তু একটু উপর দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা স্টেটটি সিলেক্ট করতে পারেন। তো এখানে আপনারা স্টেটের উপরে ক্লিক করে কিন্তু আপনাদের যে স্টেটে দেখতে চান সেই স্টেটটি কিন্তু এখান থেকে বন্ধুরা আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে বন্ধুরা আমি ওয়েস্ট বেঙ্গল দেখতে চাই, তো ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে নিলাম। তো ওয়েস্ট বেঙ্গল টোটাল কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল টোটাল সিট কিন্তু 42টি। এখানে মোটমাট এখানে 42টি সিটের মধ্যে কে কত আসন দখল করেছে। তো এখানে নিচের দিকে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু টোটাল এখানে কোন পার্টি কতটি সিট উইন হয়েছে। এখানে বন্ধুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখান থেকে 29টি পার্টি থেকে জয়ী হয়েছে এবং বিজেপি পার্টি কিন্তু 12টি এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল কংগ্রেস কিন্তু 1টি দখল করেছে। তো এখান থেকে বন্ধুরা আপনারা যদি এখানে কনসেন্ট্রেসি হিসাবে দেখতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের যে উইনের উপর যে এখানে যতগুলি সিট পেয়েছে কোন কোন জায়গায় পেয়েছে কত ভোটে জিতেছে সেটিও কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন। তো সবার প্রথমে আপনারা কি করবেন এখানে যে পার্টি দেখতে যান সেই পার্টির যতগুলি জায়গায় উইন করেছে সেই লেখার উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোচবিহার জলপাইগুড়ি মুর্শিদাবাদ এখানে ব্যারাকপুর এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলি জায়গায় কিন্তু এখানে জিতে গেছে তৃণমূল। তো এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন এখানে আপনারা যে কোন পার্টি কত ভোটে জিতলো এবং ক্যান্ডিডেট কত ভোট পেলো তার জন্য সেটি দেখার জন্য কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কোচবিহার উপরে ক্লিক করে দিলাম। তো এখানে কোচবিহারে যে দাঁড়িয়ে ছিল এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোচবিহারের মধ্যে যতগুলি প্রার্থী দাঁড়িয়ে ছিল তার প্রত্যেকটি লিস্ট কিন্তু এখানে চলে আসবে এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তৃণমূলের যিনি দাঁড়িয়ে ছিলেন তিনি কিন্তু এখানে মোটমাট এত ভোটে কিন্তু জিতেছে এবং ইনি কিন্তু এত ভোটে কিন্তু হেরে গেছে। এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকটি জায়গার এখানে আপনাদের কোন জায়গায় কোন লোক এখানে দাঁড়িয়েছিল সেটি কিন্তু একইভাবে দেখতে পাবেন এবং একইভাবে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি কোন জায়গায় কত ভোটে জিতলো সেটিও কিন্তু দেখার জন্য কিন্তু বন্ধুরা বিজেপির যে উইন 12টি জায়গায় যে উইন হয়েছে সেটি তার উপরে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এখানে এইভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ধরুন আপনারা আলিপুর দেখতে চান তো আলিপুরের উপরে একটি ক্লিক করে দিবেন। তো আলিপুরের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এখানে আলিপুরে মোটমাট কত ভোটে এখানে কিন্তু মনস্তিজ্ঞ এখানে কিন্তু উত্তীর্ণ হয়েছে। কিন্তু এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা চেক করতে পারেন একটি করে কিন্তু এখানে কে কত ভোটে কিন্তু জিতলো। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু চেক করতে পারেন যে এখানে ভোট পর্ব শেষ হওয়ার পরে কে কত জায়গায় কত ভোটে হারিয়েছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা অতি সহজেই চেক করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।